চারটে বিস্কুট খাই রোজা রয়েছি। ওই যে অন্য দায়িত্বের বিস্কুট আছে গুয়ামো। একবার আমার 1 কেজি দিছে, আল্লাহর রাস্তায় তুমি দোয়া হইলো আমার লাগে বাইফুত। বিস্কুট গুলা একজনে দিছে বলে উনি এগুলা খেয়ে আজকে রোজা রেখেছেন। যদি আমার মতো একটা ছেলে থাকতো হয়তো আজকে তিনি এখানে বসবাস করতো না, নিশ্চয়ই একটু ভালো লেভেলে থাকতো। আমি এই মুহূর্তে এমন একটি ঘরের মধ্যে আসছি, আপনারা দেখেন। এখন বর্তমানে আধুনিক যুগ, এই আধুনিক যুগের মধ্যে কি এইরকম ঘর আমার চোখে পড়ে নাই ভাই, এটি কিন্তু ফার্স্ট পড়েছে। এখানে কি কেউ বসবাস করে? আমার মনে হয় না, দেখি আমি দেখি কেউ বসবাস করে কিনা। আমার যে বাড়িতে সামান্যতম আমার বাড়িতে যে আমরা লাকড়ি রাখি এর চেয়েও ভালো ঘর। আর এই ওইদিকে একজন লোক দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। এটা এখানে কি করেন আপনি? আমি পরামর্শ করি, হ্যাঁ কেউ থাকে না, আমি একা। এখানে আপনি থাকেন? হ্যাঁ, দর্শক একটু ভিতরে আসো। ওই দেখেন। এই যে দেখেন, আমি কিন্তু ঠিকঠাক মতো দাঁড়াতেও পারতেছি না। আপনারা দেখেন আমি কিন্তু ঠিকঠাক মতো দাঁড়াতে পারতেছি না। এই একটা অবস্থায় একজন মা কিভাবে থাকেন দেখেন আপনারা। আসলে কতটা কষ্ট নিয়ে হলে এরকম জায়গার মধ্যে মানুষ বসবাস করে। আমি বুঝতে পারতেছি না। আসলে আমরা সমাজের মধ্যে কিছু, কিছু অ মানুষ আছি, আমরা অশ্লীল কাজে টাকা পয়সা ব্যয় করি। কিন্তু এই সমস্ত মানুষ যারা আশেপাশে খোঁজ নিলে কিন্তু পাওয়া যায়। আমরা উনাদের দিকে তাকাই না। দেখেন, এই যে দেখেন, আমি কিন্তু অলরেডি দাঁড়াতে পারতেছি না। এই যে উনি কিন্তু এখানে বসবাস করেন। আচ্ছা, আপনার কি ছেলে-মেয়ে নাই? না, কেউ নাই। স্বামী নাই? না, স্বামী নেই 25 বছর ধরে। ২৫ বছর ধরে। তাইলে আপনার জীবন মানে আপনি খাওয়া-দাওয়া করেন, রুজি-রোজগার কে করে? বাবা মানুষের আমার সাহায্য করে। ওই যে একটা একটা রোগ হয়েছে, শ্বাসকষ্ট, যে কষ্ট ওর টেহার লেগে ব্যবস্থা করতে পারি না। আর যারা গেছিলাম তো মই গেছি রোজা রয়েছি, মরমে রোজা রয়েছি। দর্শক, আসলে একটা মানুষ দুনিয়ার মধ্যে যখন কেউ থাকে না, তখন তো তার এইরকম ঘরের মধ্যেই থাকা উচিত। এটাই আমার কাছে মনে হচ্ছে আরকি। আপনারা দেখেন চতুর্দিকে কি একটা অবস্থা। এটা কি শলা নাকি? এটা কিসের বেড়া এটা? ওলার বেড়া, ওলার বেড়া। আপনি রান্না করেন কোথায়? ও জি। এখানে রান্না করেন? হ্যাঁ। দেখেন দর্শক, আমরা কিন্তু বর্তমানে যারা যাদের কিছু নাই, যারা ঘর ভাড়া নিয়ে থাকে তারাও কিন্তু অলরেডি গ্যাসের চুলায় রান্না করে। আর উনারও কিন্তু কেউই নাই, কিন্তু তারপরে দেখেন কি একটা অবস্থাতে তিনি বসবাস করতেছেন এবং রান্না-বাড়া করে। আপনি খাওয়া-দাওয়া রাখেন কোথায়? দেখেন না। এখানে রাখেন? হ্যাঁ। এটা খাওয়া-দাওয়ার রাখার জায়গা? সিহা সারা রাত ঘুরে, এই সিহা ইন্দুরে, ওই রাই এখানে ওই দেখুন। বহুত আসলে কষ্ট পাবা চলি। কি বলবো আমি বুঝতে পারতেছি না। আমি এখানে আসার পরে আমি আসলে কিছু বুঝতে পারতেছি না। আমি কিভাবে উনার এইখানে একটা মানুষ থাকতে পারে? এখানে কিভাবে থাকে ভাই? এই যে দেখেন, এইখান থেকে তো রাস্তা দিয়ে মানুষ যাওয়া আসা করলে কিন্তু সবকিছু দেখা যায়। আপনারা দেখেন না ভাই, কিরকম একটা মানুষ বসবাস করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, কোথায়? চাচি একটু এদিকে আসেন তো। আপনার এই ছেলে-মেয়ে, স্বামী তো কেউই নাই, না, না? না জিঙ্গে না আচ্ছা, মাঝে। ঠিক আছে। আপনার এই যে জায়গাটার মধ্যে আপনার এই ঘরটি, হ্যাঁ, এই জায়গাটা কি আপনার? হ্যাঁ, আমার বাইরে দিছে দয়া করে। আপনার ভাইয়ে দয়া করে হ্যাঁ, দিছে? ও আচ্ছা, দিয়ে সেটির বাপে। আচ্ছা, না আচ্ছা। রেজিস্ট্রি করাইল। না আমার দিছে দয়া করে। দয়া করে দিছে। হ্যাঁ। দর্শক, উনার ভাইয়ে এই জায়গাটা দিছে। উনারও দিন আনে দিন খায়। তারপরও উনাদের জায়গাটার মধ্যে উনি থাকতেছেন। উনার ভাইয়ের নামে জায়গাটা রেজিস্ট্রেশন করা। অর্থাৎ উনার কিছুই নাই। তো যাই হোক, আমি আপনাদের কাছে কিছু চাইবো না। এটাই চাইবো, আমার জন্য না। জাস্ট এই অসহায় মায়ের জন্য আপনারা এগিয়ে আসবেন। দেখেন কিভাবে তিনি বসবাস করেন। আমি আসলে দেখার পরে আমি নিজেকে সামলাতে আমার খুব কঠিন হচ্ছে বর্তমানে। আমি কি বলবো, এইরকম মানুষ কিভাবে জীবনযাপন করতে পারে? সম্ভব না ভাই। আমি কখনো পারবো না। আমার যদি পরিস্থিতির শিকার হয় এরকম, তাহলে হয়তো আমি পারবো। কিন্তু এখন বর্তমানে কিন্তু আমার এই অবস্থাতে আমার থাকাটা খুবই কঠিন। আসলে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিক্ষা দেয়। আপনারা দেখেন। আচ্ছা, আমি উনার সাথে আমি কিছু কথা বলতে চাই। আচ্ছা, আপনি এখন বর্তমানে কি চাচ্ছেন? দয়া করে আপনার দ্বারা আমি সাহায্য চাই, আমাকে ঘর দিন।
দয়া হইরে চাই আপনার পুত্র সমান আমার আল্লাহ রস চাই দয়া যদি আপনারা করেন আমি সারা জীবন নামাজ পড়ে দোয়া করব। দর্শক শুনতে পেলেন ওনার কথা। আচ্ছা আপনার কি কোনো মোবাইল টোবাইল ইউজ করেন বা বিকাশ নাম্বার কোনো আছে? না, আমার মোবাইল নাই। তাহলে আমি কিভাবে কি করব? ওটা আমার বাইজি যা করতে পারে, আমার বাইজির মোবাইলে সব কিছু করতে পারবো। আপনার ভাই যে আপনি একটু এদিকে আসতে হবে। হ্যাঁ? একটু না, না, না সমস্যা না। একটু এদিকে হ্যাঁ। আসেন, একটু এদিকে আসেন। আপনি একটু এদিকে আসেন। এই যে উনি আপনার কি হয়? আমার ফুফু। ফুফু হয়। আচ্ছা একটু এদিকে আসেন। আপনার আপনি কি এখানে থাকেন নাকি না? না, আমার স্বামীর বাড়ি আশুরাইল, আমি একটু মায়া করতেছি, ওইলে আমাদের কান্নাকাটি করে। তাই আমি কই একজন সাংবাদিক ভাই আছে টুটল ভাই নামে, ওনার কাছে আমি একটু জানাই দিই জিনিসটা, উনি যেটাই করবে করুক। দর্শক উনার রেফারেন্সে কিন্তু আমি উনার বাড়িতে আসছি। আমি কিন্তু উনারই ঘরটি আমি জানতাম না। উনি আমাকে নিয়ে আসছেন। আচ্ছা উনার যে বর্তমানে যে অবস্থা আমি দেখতে পেলাম এবং দেশ বিদেশ থেকে যারাই আছেন ওনারকে সহযোগিতা যদি করতে চায় তো ওনার তো কোনো বিকাশ নাম্বার নাই। আমি বিকাশ নাম্বার সংগ্রহ করে দিয়ে দিবো। হ্যাঁ? আমি সংগ্রহ করে দিয়ে দেবো বিকাশ নাম্বার। আপনি একটু বিকাশ নাম্বারটা বলেন তো একটু এদিকে আসেন। আপনি বিকাশ নাম্বারটা বলেন তো। 01760122359। এটাই বিকাশ নাম্বার। চাচি আপনার যে স্ক্রিনে যে আমি বিকাশ নাম্বারটা দিব এই বিকাশ নাম্বারটা যে দিলেন ওনার নাম্বার উনি আপনার কি হয়? বাইজি। আপনার বাইজি মানে তার মানে আপনার জির মতোই থেকে যেহেতু আপনার কোনো ছেলে সন্তান নাই তার মানে বাইজি মানে জির মতোই। জিয়ার মতন হয়। দর্শক ওনার বাইর জির নাম্বার দিয়েছেন ওনার তো ছেলে সন্তান মেয়ে কেউ নেই তো ওনার নাম্বার দিয়েছেন ওনার নাম্বারে আমি আপনাদেরকে দিয়ে দিব স্ক্রিনে আপনারা ওনার নাম্বারে বিকাশগুলো টাকাগুলো দিয়ে দিবেন আপনাদের যদি দয়া হয় আর মায়া হয় ওনার ঘরের জন্য এগিয়ে আসবেন আমি ওনার ঘর দেখার পরে সত্যি কথা বলবো কি আমার কিন্তু খুব কষ্ট লাগতেছে ভাই আপনারা যার যত টাকা তৌফিকে কোলা 1 টাকা হোক 5 টাকা হোক আপনি এই অসহায় মায়ের জন্য এগিয়ে আসবেন দেখেন আপনি চেহারাটা দেখেন চেহারা দেখলে আসলে খুব মায়া লাগে আচ্ছা আজকে কি আপনি রোজা রাখছেন জি, মরমরুজা। মহরম রোজা রাখেন আপনি জি। কি দিয়ে ভাত খাইছেন ফজরের সময় হ্যাঁ, এটা কইলে বাজ্য ওই 4টা বিস্কুট খাই রোজা রয়েছি। ওই যে অন্য দায়িত্বের বিস্কুট আছে গুয়ামো। একবার আমার 1 কেজি দিছে, কো আল্লাহর রাস্তায় তুমি দোয়া হইলো আমার লাগে। বাইফুত সাসুল বাইর করে। চিন্তা করেন 4টা বিস্কুট খেয়ে উনি আজকে রোজা